মেয়েদের কোথায় হাত দিলে সেক্স করার জন্য পাগল হয়ে যায়? অনেক অবিবাহিত, বিবাহিত নারী এবং পুরুষ এই বিষয়টি জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক বিবাহিত পুরুষ আছেন বা সদ্য বিবাহ করবেন, তারাও আসলে জানতে চান যে স্ত্রীকে দ্রুত অর্গাজমে সুখ দেওয়ার উপায় কি, বা দ্রুত উত্তেজিত করার উপায় কি, বা তার শরীরে কোন জায়গাটা স্পর্শ করলে সে সেক্স করার জন্য পাগল হয়ে যাবে। তো মূলত একজন নারীর চরম যে স্পর্শকাতর জায়গা, সেটা হচ্ছে তার শরীরের বাইরের দিকে থাকে, এবং সেটা হচ্ছে তাদের ভ্যাজাইনাল ক্লাইটোরিস, অর্থাৎ মেয়েদের যোনির ঠিক উপরের দিকে ছোট্ট মটরশুঁটি দানা মতো যে জায়গাটা থাকে, এটাকে বলা হয় ক্লাইটোরিস। এই জায়গাটা হচ্ছে চরম স্পর্শকাতর একটা জায়গা, এবং এই জায়গায় যদি কোনো পুরুষ ফোরফেলেতে থাকা অবস্থায় বা মিলনের শুরুতে তার স্ত্রীর এই ক্লাইটোরিসে হাতের আঙ্গুল দ্বারা স্পর্শ অনুভূতি বা ঘর্ষণ দেয়, তাহলে সেই পার্টনার চরম উত্তেজিত হয় এবং সেক্স করার জন্য প্রায় পাগল হয়ে যায়, এবং সে নিজে নিজেই প্রচন্ড পরিমাণে সেক্স করতে চায়। এটা হচ্ছে প্রথম নম্বর পয়েন্ট। আর দ্বিতীয় নম্বর যে জায়গাটা চরম স্পর্শ হয়ে থাকে, সেটা হচ্ছে তাদের এই ক্লাইটোরিসের একটু নিচে, যেটাকে ভ্যাজাইনার জি স্পট বলা হয়। সেটা মেয়েদের ভ্যাজাইনার 1.5 থেকে 2 ইঞ্চি অভ্যন্তরে থাকে। এই জায়গাটা চরম স্পর্শ অনুভূতি সম্পন্ন, এবং এই জায়গা টাচ করলেও একজন নারী চরম উত্তেজিত হয়ে যান এবং সেক্স করার জন্য পাগল হয়ে যান। তৃতীয় নম্বর যে জায়গাটা থাকে একজন নারীর, সেটা হচ্ছে তাদের ব্রেস্ট বা ব্রেস্ট নিপল। এই জায়গাটাও কিন্তু চরম অনুভূতি সম্পন্ন একটা জায়গা, এবং মেয়েদের এই জায়গাটাও যদি আপনি আলতোভাবে আদর, চুম্বন, মর্দন এই কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী প্রচন্ড পরিমাণে উত্তেজিত হবে এবং সেক্স করার জন্য পাগল হয়ে যাবে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এই জায়গাটা আদর করার সময় কিছু ভুল কাজ করা যাবে না, যেমন অতিরিক্ত জোরে চাপ দিয়ে ওই জায়গাটা ব্যথা করে দেওয়া, অতিরিক্ত জোরে কামড় বসিয়ে দিয়ে ওখানে ব্যথার সৃষ্টি করা, এগুলো করা যাবে না। এখানে সবসময় আলতোভাবে চাকিং, চুম্বন, মর্দন এই কাজগুলো করতে হবে, যাতে সে ভালো লাগে, সুখী অনুভূতিটা খুঁজে পায়। 4 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে মেয়েদের ঘাড় এবং তাদের ঘাড়ের যে পিছন সাইডটা আছে, বিশেষ করে চুলের গোড়া, ঘাড়, এই জায়গাটায়। এখানেও যদি আপনি একটু ঠান্ডা গরম নিঃশ্বাস ছাড়েন, একটু চুমু খান, একটু আলতোভাবে এখানে লেহন করেন, তাহলে দেখা যাবে যে স্ত্রী প্রচুর এক্সাইটেড হবে এবং সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে না। 5 নম্বর যে জায়গাটা আছে, সেটা হচ্ছে ঘাড়ের পিছন সাইড বা পিঠের পিছন সাইডটা এবং তাদের ব্যাকবোন। এই পিঠের পিছন সাইড এবং ব্যাকবোন, এই জায়গাটা যদি আপনি হাত দেওয়া আলতা স্পর্শ দেন, বা মুখ দিয়ে একটু কিস করেন, অথবা একটু জিহ্বা দিয়ে আদর করেন, দেখবেন যে আপনার স্ত্রী প্রচুর এক্সাইটেড হচ্ছে, হর্নি হয়ে যাচ্ছে। 6 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে মেয়েদের লিপ বা ঠোঁট। এই জায়গাটা যদি আপনি সঠিকভাবে, সুন্দরভাবে সময় নিয়ে আদর করতে পারেন, কিস করতে পারেন, তাহলে কিন্তু মেয়েরা প্রচন্ড উত্তেজিত হয়। অনেকে যে ভুল কাজটা করেন, এখানে কিস করার সময় জায়গাটাকে আপনারা একেবারে কামড় বসিয়ে দেন। আপনারা মনে করেন যে এখানে যদি চাকিং এর পরিবর্তে কামড় দেওয়া হয়, তাহলে মনে হয় সারা জীবন আমাকে মনে রাখবে, অথবা সে খুব সুখ পাবে। বিষয়টা একদমই এরকমের নয়। বরঞ্চ এখানে যত বেশি চকলেটের মতো করে আলতোভাবে চাকিং করবেন, কিস করবেন, তত কিন্তু সে উত্তেজিত হবে, বা তার ভালো লাগার সুখটা সে খুঁজে পাবে। আর 7 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে মেয়েদের পেট। পেট বলতে বুকের নিচ থেকে একেবারে ভ্যাজাইনার উপর পর্যন্ত যে জায়গাটা থাকে, নিচ পেট, নাভি সহ জায়গাটা, এখানে কিন্তু একজন পুরুষের জন্য যেমন চরম আকর্ষণীয় একটা জায়গা, একটা মেয়ের জন্য কিন্তু চরম স্পর্শকাতর একটা জায়গা। এই জায়গা যদি আপনি একটু হাত দিয়ে আলতো স্পর্শ দিতে পারেন, একটু এখানে চাকিং, চুম্বন করতে পারেন, দেখবেন যে আপনার স্ত্রী অত্যাধিক মাত্রা হর্নি হচ্ছে এবং সেক্স করার জন্য সে নিজেকে আর কোনোভাবে কন্ট্রোলে রাখতে পারছে না। আর 8 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে মেয়েদের কোমর বা নিতম্ব। এই জায়গাটাও কিন্তু খুব স্পর্শকাতর, এবং এই জায়গাটাও যদি আপনি আদর চুম্বন করেন, তাহলে কিন্তু সে চরম ভালো লাগার সুখটা খুঁজে পাবে। এবং 9 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে পায়ের পাতা। অনেকেই ভাববেন যে পায়ের পাতা বা মেয়েদের সেক্স থাকে, অনেকে জানা নেই, তাই হয়তো আপনারা এটা বলছেন। একজন নারীর পায়ের পাতা, এখানে যদি আপনি সেক্সের সময় একটু হাত দিয়ে আলতো স্পর্শ দিতে পারেন, বা যদি ওরাল সেক্স করতে পারেন, অর্থাৎ এখানে চাকিং, চুম্বন যদি করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার স্ত্রীর চরম ভালো লাগা সুখ খুঁজে পাচ্ছে, এবং এতে কিন্তু মেয়েরা আপনার প্রতি বেশি আকৃষ্ট হবে, বা স্ত্রী আপনার প্রতি বেশি দুর্বল হবে। কারণ সে মনে করবে যে আপনি তার পায়ের পাতা, যেহেতু আপনি তাকে আদর করছেন, তাহলে তাকে কতটা ভালোবাসতেছেন। আর একদিকে যেমন তার ভিতর থেকে একটা পজিটিভ চিন্তা আপনার মধ্যে চলে আসবে, অপরদিকে কিন্তু সে এখানে কিন্তু একটা সুখের অনুভূতি থাকার ফলে চরম উত্তেজিত ভাব তার মধ্যে কাজ করবে। আর 9 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে মেয়েদের দুই পায়ের হাঁটুর উপরে জায়গা, বা আমরা বলে থাকি থাই বা উরু।
এই জায়গাটাও কিন্তু চরম স্পর্শকাতর, এবং এই জায়গাটাও কিন্তু চরম ভালো লাগা তারা খুঁজে পায় যখন এখানে স্পর্শ করা হয় বা আদর চুম্বন এগুলো দেওয়া হয়। আর 11 নম্বর যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে একজন নারীর কান বা কানের লতি। এই জায়গাটা কিন্তু অনেক পুরুষ আসলে আদর করতে পারেন না। এই জায়গাটা কিন্তু চকলেটের মতো করে আলতোভাবে চাকিং করতে হবে। যত করবেন, যত ঘন নিঃশ্বাস ফেলবেন, দেখবেন স্ত্রী তত উত্তেজিত হচ্ছে। আর 12 নম্বর যে জায়গাটা বলবো সেটা হচ্ছে মেয়েদের বগল বা বগলের আশপাশে এরিয়া। এই জায়গাটা প্রচুর সেন্সিটিভিটি থাকে, এবং এই জায়গাটাও কিন্তু একজন নারীকে আদর করলে চরমভাবে সে উদ্বেলিত হয় এবং হর্নি হয়, এবং প্রচন্ড পরিমাণে সে সেক্সি হয়ে যায়। আর লাস্ট নম্বর যে জায়গাটা বলবো সেটা হচ্ছে মেয়েদের চুলের স্কাল্প বা চুলের গোড়া। চুল শুধু নারীদের সৌন্দর্যই না, চুল মেয়েদের যৌন উত্তেজনার কিন্তু একটি অন্যতম জায়গা। এবং সবার শুরুতে যদি আপনি হাতের আঙ্গুল দিয়ে আলতোভাবে চুলের স্কাল্পে একটু ম্যাসাজ করতে পারেন, একটু অনুভূতি দিতে পারেন, তাহলে কিন্তু সে হর্নি হয়ে উঠবে। এবার আসি, আপনারা যে অনুভূতি সম্প্রবণ জায়গাগুলো জানলেন, তাহলে যখন সঙ্গিনীর কাছে যাবেন প্রথমেই যদি আপনি তার ক্লাইটোরিস, জি স্পট এই জায়গাগুলো টাচ করেন, তাহলে কিন্তু শরীরে অন্যান্য যে জায়গাগুলো আছে এখানে কিন্তু পরবর্তীতে আদর করলে পরিপূর্ণ সুখ কিন্তু সে খুঁজে পাবে না। এজন্য প্রথম যে কাজটা করতে হবে, স্ত্রীর কাছে যখন যাবেন সর্বপ্রথম আদর চুম্বন মর্দন যখন করবেন, তখন তাদের 3টি জায়গা বাদ রেখে অন্য জায়গা করবেন। যেমন তার মেয়েদের ক্লাইটোরিস, জি স্পট এবং ব্রেস্ট বা বেস্ট নিপল এই জায়গা সর্বপ্রথমে আদর করবেন না। প্রথমে অন্য জায়গা আদর করবেন, করতে করতে যখন হর্নি হবে এরপরে আপনারা বেস্ট বা বেস্ট নিপল আদর করবেন, এবং সব শেষের দিকে এসে আপনারা ক্লাইটোরিসে ঘর্ষণ দিতে পারেন, এখানে চাকিং করতে পারেন, এবং লাস্ট স্টেপে গিয়ে আপনারা ভ্যাজাইনা জি স্পটে পেনিসটা প্রবেশ করে পেনিট্রেশন করার মাধ্যমে স্ত্রীকে যৌন সুখ দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো যৌন স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।